ওই ভাবারে বাজারে তাহলে কি পেলাম? মাতৃগর্ভে এলাম 10 মাস 10 দিন। কত হলো? একটু যোগ করুন, 14 মাস। 14 মাসে কি পেলাম? 14 পোয়া দেহখানা। 14 পোয়া দেহখানা পেয়ে জম্বুদ্বীপের মাঝখানে এলাম। আসার সঙ্গে সঙ্গে কি আওয়াজ? বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে একটা হুঙ্কার। কারণ ভগবানের আরাধনা করে। ওং শব্দে ভগবান কি করবে জননী? আমাদের দেখাশোনা দৈপায়নে। দৈপায়ন কোনখানে? দৈপায়নের কোনখানে বলা হয়? আমাদের এই মানব দেহ একত্রিত হবে এসে যেখানে দুভাগ হয়েছে তার মধ্যস্থানে যেটা হচ্ছে মূলাধার, সেই মূলাধারে বলা হয় দৈপায়ন। আমাকে জিজ্ঞেস করেছে দৈপায়ন হতে তুমি কিসের জন্য গিয়েছ? বলেছে 18 দিনের দিন আমার পিতৃপুরুষ সব নিহত হয়ে গিয়েছে। 18 অক্ষহিনী সেনার মধ্যে 11 জন বেঁচে আছে। পূর্বপুরুষ পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য মারা গিয়েছে। তাদের আত্মার কামনার জন্য আমি দৈপায়নে এসে গুরুর আসন করে আমার গুরুর নাম জপ করছিলাম। এমন সময় পঞ্চ পাণ্ডবার ভগবান এসে ভীমকে দেখিয়ে দিলেন কি? দৈপায়নে গদা মারো। দেখুন পঞ্চতফা মণি ওই দৈপায়নে বসে বসে ধ্যান করতেছিল আর ইন্দ্রত্ব লাভ করার জন্য ইন্দ্র এসে পঞ্চ নর্তকীকে জলের তলায় দিয়ে নৃত্য করতে করতে মানে আর ধ্যানটা ভাঙিয়ে দিয়েছে। পঞ্চতফা মণি ওই দৈপায়নে পূর্বে বসেছিলেন। আর একজন ছিলেন চবন মণি ওই দৈপায়নে, আর আমাকে নিয়ে 3 জন ওই দৈপায়নে ধ্যান করেছে। ওরে কথারে জবাবে ধর্মের কয় ওরে এই নীতি চিরদিনে থাকিবে ধরায়। সংগত ধর্মের জয় অধর্মের ক্ষয়, এই নীতি চিরদিন থাকিবে ধরায়। এটা কার কথা? ওনার কথা, ভগবানের কথা। বললেন ধর্মের জয় হবে আর অধর্মের ক্ষয় হবে। পাশা খেলাই কেন হারিয়ে দিলে? পাশা খেলাই কেন হারিয়ে দিলে? যদি ধর্মের জয় হবে, ধর্মকে কেন তুমি পাশা খেলায় হারাইলে? জলে তুমি, স্থলে তুমি, অনলে তুমি, বাতাসে তুমি, আকাশে তুমি, সর্বত্রই তুমি, পাশা খেলার মধ্যেও তুমি। বাবা তাহলে ধর্মকে কেন হারিয়ে ধরে? ধর্মকে কেন হারিয়ে দিলে? কৃষ্ণ ওরে ধর্ম